প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত, কারণ অন্যান্য দুর্যোগের আগে কোনো না কোনো সতর্ক সংকেত পাওয়া গেলেও ভূমিকম্প সাধারণত পূর্ব ঘোষণা ছাড়াই ঘটে, মুহূর্তের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে বলে ইসলামিক দৃষ্টিতে এটি শুধু প্রাকৃতিক ঘটনা নয়, বরং মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তাও, যার কথা এসেছে কোরআন হাদিসেও। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশো। ইসলাম বলে ভূমিকম্পের মতো ঘটনা মানুষকে আত্মসমালোচনা করতে শেখায়। এমন পরিস্থিতিতে মানুষের কর্তব্য হল আন্তরিকভাবে তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার করা এবং তার স্মরণে একাগ্র হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব রাতারাতি তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে। আরেক স্থানে ইরশাদ হয়েছে, তোমাদের উপর যত বিপদ আসে তা তোমাদের নিজেদের কর্মফলের কারণে, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। কোরআনে ভূমিকম্প বোঝাতে জিলজাল ও দাক্কা শব্দ ব্যবহৃত হয়েছে। জিলজাল অর্থ একটির পর আরেকটি কম্পন, আর দাক্কা অর্থ প্রচণ্ড অভিঘাতে কেঁপে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প সম্পর্কে সতর্ক করে বলেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি ও পাথর বর্ষণের সম্মুখীন হবে যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদ পান বেড়ে যাবে। এছাড়া কিয়ামত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মাত্রা ও ঘনত্ব বাড়বে, এ কথারও উল্লেখ রয়েছে কোরআন হাদিসে। সূরা হজে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন হবে ভয়াবহ। হাদিসে আরও বলা হয়েছে, সমাজে যখন অবৈধ সম্পদের বিস্তার, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা মনে করা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মসজিদে অশালীন আচরণ এবং অযোগ্য লোকদের নেতৃত্ব দানের প্রবণতা দেখা দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিপদ আপদ নেমে আসে। ইতিহাস সাক্ষ্য দেয়, অনেক জাতি এরূপ গজবের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। তাই প্রতিটি কম্পন মানুষকে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, নেক আমল বৃদ্ধি করা এবং তার রহমত কামনার প্রতি আরও বেশি সচেতন হওয়ার শিক্ষা দেয়।